ইসলামে কবুল করে নিয়েছিলেন। তওবার দরজা খোলা, এখনো আপনি ফিরে আসতে পারেন। কেন আমার আল্লাহ কবুল করবেন? তওবার দরজা খোলা আছে, তওবা করে ফিরে আসুন, অন্তরের মরিচাটা পরিষ্কার করুন। আল্লাহকে রাজি করে যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারেন, আবার আল্লাহ খুশি হয়ে রাজি হলে ওই বান্দাকে কবুল করে নেবে। কথা বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা? জি আসেন, এবারে কে কোন প্ল্যাটফর্মে আছি সেটাই হচ্ছে দেখার বিষয়। কে কোন জায়গায় আছি? চেহারা তো খুব ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু খবর যদি নিয়ে দেখা যায়, দেখা যাবে হয়তো লোক ভালো আছে, কিন্তু নিজের বউকে বন্ধন কোম্পানিতে নাম লিখিয়ে দিয়ে সেই সুদের সঙ্গে চালাচ্ছে। আর হারাম খাওয়ায় যদি অভ্যস্ত হয়, তার জবানের দোয়া কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। বন্ধনের ব্যাপক চাপ বলছে, বুঝতে পারছেন? হারাম খেয়ে নামাজ পড়লেও কোনো কাজ হবে না। আজ হালাল খোরের থেকে হারাম খোর লোকের সংখ্যা বেড়ে গেছে পৃথিবীর জমিনে। একটা এমএলএ যদি বড় বাড়ি করে, মেম্বার যদি বড় বাড়ি করে, পঞ্চায়েত প্রধান যদি বড় বাড়ি করে, একটা ভ্যান চালকেরও ইচ্ছা হয়, একটা ট্রলি চালকেরও ইচ্ছা হয়, ভ্যান চালক যিনি ভ্যান চালিয়ে খায় তারও ইচ্ছা লেগেছে এমএলএর মতো বাড়ি করতে। আর এমএলএর মতো যদি বাড়ি করতে হয়, মেম্বারের মতো যদি বাড়ি করতে হয়, তো দুটো রাস্তা খোলা, হয় চুরি করতে হবে, নাহলে লটারি কাটতে হবে। ও তো চুরি করে আলাদা ক্যাপাসিটিতে সিস্টেমে, ওকে কেউ বলার লোক নাই, কিন্তু আমাকে চুরি করলে তো ধরলে আর বাঁচার জায়গা নাই। খোলা আছে একটাই রাস্তা, 350 টাকা যদি ভ্যান ভাড়া, সারাদিনে যদি ভ্যান চালিয়ে 350 টাকা ইনকাম হয়, 50 টাকা আলাদা করে রাখছে ডেলি লটারি কাটার জন্য। ভাই একদিন যদি লেগে যায় তো একবার লেগে গেলে আর চিন্তা নাই, বাড়ি দাঁড়িয়ে যাবে। কথা বুঝছি? আমার এলাকার কথা বলি, এক পানের দোকানদার, বুঝলেন? আমার এলাকার কথা বলি, কথা বুঝছেন? এক পানের দোকানদার বেচারা লটারির টিকিট কেটেছে। মূর্খ মানুষ, পয়সা করি বেশি নাই, লটারির টিকিট কেটেছে। তো ও নিজেই বোঝে না যে আমার টিকিট লেগে গেছে। কথা বুঝছি? হঠাৎ করে ওর এক রিলেটিভ আত্মীয় এসে বলছে, ভাই রে, টিকিটটা যদি তুই দিস তোকে 56 লাখ টাকা দেবো। বলে ভুল বলছিস নাকি কিছু? বলে না না, তোকে 56 লাখ টাকা দেবো টিকিটটা যদি দিস। বলে তাই? বলে হ্যাঁ। বলে টিকিট তো ঘরে আছে, তাহলে বিকেলে আসিস। আর একটা ওই আত্মীয়কে ফুফুতো ভাই এসে বলছে, ভাই তুই যদি টিকিটটা আমাকে দিস তোকে 58 লাখ টাকা দেবো। বলিস কি রে, এত টাকার অফার আসছে কেন? বাজে কথা বলছিস নাকি? বলে না, টিকিটটা দে, 58 লাখ টাকা পাবি। এক কথা দু কথা হতে হতে লাস্টে লটারি খোর লোকটা বুঝতে পেরে গেছে যে আমার টিকিটে লেগে গেছে 1 কোটি টাকা। তার আর হোঁশ থাকবে বাবা? তোমায় দাওয়াত করে নিয়ে যে খাওয়াচ্ছে, বলে ভাই আমার বাড়িতে আসো, 3 দিন থাকো। পানের দোকানদার গরিব লোক বেচারা জীবনে শরবতের দাওয়াত পায় না, সে এখন চিকেন মুরগির দাওয়াত পাচ্ছে। কেন? চিকেন খাইয়ে দিয়ে, মগজ ভাজা খাইয়ে দিয়ে যদি অন্তত 1 লাখ টাকা বের করে নেওয়া যায়, তাও অনেক টাকা। রাসূল বলেছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালু আল-মার'ু মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। অতি সত্বর মানুষের সমকে এমন জামানা আসবে, কেউ কারোর পরোয়া করবে না। কি উপায়ে মাল লাভ করলো, হারাম উপায়ে না হালাল উপায়ে, দেখা দেখিও থাকবে না। খালি একটাই কথা, যে কোনো উপায়ে বড় লোক হতে হবে। হাকি যে কোনো দিক দিয়ে আমাকে বড় লোক হতে হবে। কথা বলেন, সে সুদের ব্যবসা করে হোক, লটারির টিকিট কেটে হোক, যে কোনো উপায়ে বড় লোক হতে হবে। বিশ্বনবীর হাদিস। কথা বুঝছেন বাপ? আরে হারাম খেয়ে ভিতরটা খারাপ করে, কলিজাটা কানা করে দিয়ে যতই দোয়া চাও, তার জবানের দোয়া কখনো কবুল হবে না।
কখনো কবুল হবে না, ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। ও মেয়ে, ও যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে গেলেন, জেনে গেলেন বাবা। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা হারাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না, তাইয়্যিবাত, পবিত্র খাবারগুলোকে, বস্তুগুলোকে, মা হারাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি, ওয়ালা তা'তাদু, এবং সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ছেড়ে দেব না। এই তরুণের নজরেরা, যুবকেরা, আপনারা অবাক হয়ে যাবেন। এমন একটা সময় আসবে, রাসূলুল্লাহ বলে গেছেন, হারাম খাওয়াতে কেউ নিষ্কৃতি পাবে না। কেউ ডাইরেক্ট খাবে, কেউ সামনাসামনি খাবে, কেউ ইনডাইরেক্ট ভাবে খাবে। ঘুরিয়ে ঘুরিয়ে হারাম খাদ্য তারা খাবে। আমি রাসূলুল্লাহ বলি, ওই শরীরটা কখনো জান্নাতে প্রবেশ করবে না, ঢুকবে না। জেনে শুনে যদি জানা পরিমাণে হারাম খাদ্য ভেতরে ঢুকে যায়, ওই শরীরটা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য সমাজের মানুষকে দেখলে চেনা যায় না, ভালো চকচকে জামা পরে আছে, হ্যাঁ কি না, চকচকে টুপি পরলে চেনা যায় না, সুন্দর গোল্ডেন কালারের চশমা পরলে গোলগাল চেহারা বলে বোঝা যায় না, লোকটা যখন নামাজ পড়ে বোঝাই যাবে না। অথচ ওই মানুষ হারাম সঙ্গে সম্পৃক্ত। দুনিয়ার মানুষ কিন্তু জানে না, রব কিন্তু জানে, আল্লাহকে লোকানোর কোন জায়গা না। আছেন কোথায়? বেশিরভাগ মানুষ তো বাবা হারাম খাচ্ছে, যার জন্য জামানত দোয়া কবুল হয় না। যেই হোক, হাজি সাহেব হোক, গাড়ি সাহেব হোক, খেলাওয়ালা হোক, বুলওয়ালা হোক, আলুওয়ালা হোক, কচুওয়ালা হোক, হুজুর হোক, পীর সাহেব হোক, এমএলএ হোক, এমপি হোক, সব হারামের সঙ্গে সম্পৃক্ত। কেউ ডাইরেক্ট আর কেউ না ইনডাইরেক্ট ঘুরিয়ে খাচ্ছে। আমার মতো হুজুরকে যখন মুসাফা করে 5,000 টাকা নজরানা দিচ্ছে খুশি হয়ে, আমারও ভাবা দরকার আছে, 200 টাকা ইনকাম করতে গেলে লোকের মাথা খারাপ হয়ে যায়। 5,000 টাকা মুসাফা করে দিয়ে দিচ্ছে কেন? কিছু একটা ব্যাপার আছে। আমার মতো হুজুর কি আর খবর নিচ্ছে? মাল আসছে কোথা থেকে? কি করো ভাই, তুমি খবর নাও। খালি হাতে মুসাফা করলে বরং মুসাফা ভালোভাবে হতে চায় না। 5,000 একটা গোলাপি কালারের 2,000 মেরে দিলে বাপ রে বাপ, তার খাতির যত্ন বেড়ে যায়। কথা ঠিক কিনা? কথা বলুন। বিশ্বনবী সুন্দর করে বললেন, লা'নাল্লাহু মান জাবা লিগায়রিল্লাহ ওয়া লা'নাল্লাহু মান সালাকা মানারান। বিশ্বনবী এমন কোন দিক নাই যেটা আলোচনা করেন না। হে তরুণীরা, নওজোয়ান যুবকেরা, জেনে শুনে যদি জানা পরিমাণে হারাম খাদ্য ঢুকে যায়, ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। আপনারা একবার বলুন তো দেখি, আপনাদের এলাকায় জুম্মার দিনে, জুমার নামাজের আগে একটা মাতাল যদি মদ খেন, চোখগুলোকে লাল লাল করে, লুঙ্গিটা হাত পর্যন্ত বেঁধে নিয়ে যদি মসজিদে ঢুকতে যায়, আপনারা কি করবেন? প্রথমে চাচা বলেন তো কি করবেন? মানা করবেন, তাই তো? মানা করব, চাচা বলছে মানা করব। এখন যুবক ভাই বলুন তো, যদি ও মানা না শুনে যুবক কি করবেন? কোনো খবর হবে না তার? প্রথমে চাচা মানা করবে, যদি না হয়, একটা 80 কিলো ওজনের যুবক যদি সামনে পেয়ে যায়, হাইবির ঘুষি ছাড়ার কোনো খবর নাই। মদ খেয়ে যদি মদ করে ভেতরে
সুদের খাতায় নাম লিখেছে। ওই লোকটা যখন সাদা জামা পরে সাদা টুপি পরে ভিতরে ঢুকছেন, হাইবিল ঘুষিকে দেখাচ্ছেন। কেন? এটা কি দোষ করলো? ওটা খাওয়া হারাম আর এটা খাওয়া হালাল। এটা কি দোষ করলো? ওই একটু ঘুরিয়ে খাচ্ছে বলে, একটু সাইড দিয়ে খাচ্ছে বলে, হ্যাঁ, মুখ দিয়ে গন্ধ ওঠে না বলে। ভাইরা আমার, দোস্ত আমার, বাবা চিনা আমার, ভুল বুঝবেন না। যেগুলো শরীয়ত হারাম বলেছে, আল্লাহ যেগুলো হারাম বলেছেন, এর বাইরে আপনি যেতে পারবেন না। কোরআন আপনাকে সুন্দর করে বলেছে, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নামা নিশ্চয়ই হারামা হারাম করে দেওয়া হয়েছে, আলাইকুম তোমাদের জন্য, মাইতাতা মৃত জানোয়ার, ওয়াদ-দামা প্রবাহিত রক্ত, ওয়া লাহমাল খিনজির এবং শোকারের মাংস, ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ গায়রুল্লাহর নামে জবাহকৃত করণ এবং গায়রুল্লাহর নামে জবাহ করাম। আল্লাহ এগুলো বললেন, এগুলো তোমাদের জন্য হারাম করে দেয়া হলো। আপনি যে দোকান থেকে চিকেন মুরগি আনতে পাঠিয়েছেন, আপনার ঘরে জামাই এসেছে বলেন, যে দোকানদারের সঙ্গে আপনি চিকেন আনতে পাঠিয়েছেন, ওই দোকানদারটাকেও আপনাকে জানতে হবে ও কতটা ইসলাম ধর্ম বোঝে, কতটা ঈমানদার, তার পরিচয়ও আপনাকে নিতে হবে। যে দোকানটায় বসে বসে আপনি হাজি বিরিয়ানি খাচ্ছেন, যে দোকানটায় বসে বসে আপনি বিরিয়ানি খাচ্ছেন, সাহেব বিরিয়ানি, হাজি বিরিয়ানি, 786 বিরিয়ানি, বিসমিল্লাহ বিরিয়ানি, এই বিরিয়ানির দোকানে 3 বন্ধু গেলেন, সুন্দর করে বেসিনে গিয়ে হাতটা ধুলেন, হাতটা ধুয়ে নিয়ে প্লেটে বসে গেলেন, গরম গরম চিকেন বিরিয়ানি ভালোই খাচ্ছেন, সাথে সালাদ দিয়ে খাচ্ছেন। আপনি একবারও ভাবলেন না, ওই দোকানদারের পরিচয়টা আপনি নিলেন না। এই দোকানদারের মোচগুলো বড় বড়, মুখটা দেখতে অন্যরকম বলো, হারাম হালালের জ্ঞান নাই। যদি দোকানদারকে যদি গিয়ে বলে যায় যে ওর হারামের জ্ঞান নাই, ওর হারাম হালালের যদি জ্ঞান না থাকে, এটা যদি আপনি বুঝতে পারেন যে নিজে হারাম খেতে অভ্যস্ত, হারাম খাওয়ানোটাও তার জন্য কোনো ব্যাপার হবে না। এই জন্য আপনি যদি একজন মুসলমান ইমানদার নামাজি হন, আপনি যাত্রার দোকানে বিরিয়ানিও খেতে পারবেন না। এই জন্য বিশ্বনবী সুন্দর করে বললেন, লা'নাল্লাহু মান জাবা'a লিগায়রিল্লাহ ওয়া লা'নাল্লাহু মান সালাকা মানারাল আরদ। বিশ্বনবী সুন্দর করে বললেন, সুন্দর করে নবী জানালেন, তার উপর আল্লাহর লানত, যে গায়রুল্লাহর নামে জবাহ করেন। বিশ্বনবী বললেন, তার উপর আল্লাহর লানত, যে জমিনের সীমানা পরিবর্তন করেন। অপর বর্ণনা এসেছে, বিশ্বনবী বললেন, তার উপর আল্লাহর লানত, যে জমিনের সীমানা চুরি করে। বিশ্বনবী আমার আরো বললেন, তার উপরে আল্লাহর লানত, যে নিজের পিতাকে অভিসম্পদ দেয়। বিশ্বনবী আমার আরো বললেন, তার উপরে আল্লাহর লানত, যে কোনো বেদাত কাজকে আশ্রয় দেয়, বেদাতকে যে সমর্থন করে দেয়, তার উপর আল্লাহর লানত। এবারে বিশ্বনবী যদি কারো উপরে লানত বলিয়ে দেন, বলেন তো দেখি নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে জান্নাত পাওয়া যাবে? মালকে কোথায় আছে সব রব খবর রেখেছে, পালাবার জায়গা নাই, পালাবার জায়গা নাই। আছেন কোথায়? কে কোন জায়গায় আছে? সাদা জামা বেশিক্ষণ লাগবে না, আমার থেকে খেয়াল করেন। 500 টাকা খরচ করবেন, আমার থেকে চকচকে জামা পেয়ে যাবে। 150 টাকা খরচ করবেন, আমার থেকে চকচকে টুপি পেয়ে যাবে। 2 মাস দাড়ি কাটা বন্ধ করবেন, ঝরঝর করে দাড়ি বেরোবে। এই দাড়ি বানিয়ে, শরীর বানিয়ে, টুপি বানাতে বেশিক্ষণ লাগে না,
কিন্তু ভিতরটা যদি গোস্তের টুকরো খারাপ হয়ে যায় ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না, যাবে না। এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, সারা শরীরের মধ্যে, সারা দেহের মধ্যে এক টুকরো গোস্তের টুকরো আছে, ওই গোস্তের টুকরাটা যার ভালো, আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীরটা তারা ভালো। ওই গোস্তের টুকরা যার খারাপ হয়ে গেছে, আমি নবী বলি গোটা শরীরটা তারা খারাপ হয়ে গেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন গোস্তের টুকরা হুজুর, কোন গোস্তের টুকরা? ঘাড়ের দিকে না পিঠের দিকে, পায়ের দিকে না মাথার দিকে? কোন গোস্তের টুকরা হুজুর? আল্লাহ নবী সেই সময় বললেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো অন্তর, সেটা হলো কলব। অন্তরটা যারা ভালো, আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীর ভালো। ভিতরটা যারা খারাপ হয়ে গেছে, আমি নবী বলি গোটা শরীরটা তার খারাপ হয়ে গেছে। ওই শরীরের কোনো মূল্য আল্লাহ দেবে না। কবর ঢুকবে, পোকা যন্ত্র খাওয়া ছাড়া পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নেবেন, কবর ঢুকবে পোকা মাকড়ের খাওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা থাকবে না। সুন্দর করে বললেন, ওয়ান জাবির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলু জান্নাতাল আবাদ নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বি। বিশ্বনবী বললেন, যার শরীরে জেনে শুনে যারা পরিমাণ হারাম খাদ্য ঢুকে গেছে, আমি রাসূলুল্লাহ বলি ওই শরীরটা আল্লাহর জান্নাতে কখনো যাবে না। সমাজে এমন ব্যবসায়ী বার হয়েছে রে ভাই, ভালো করে একবার চিন্তা করে দেখুন। তাই সমাজে এমন ব্যবসায়ী বার হয়েছে, একবার খালি ভেবে দেখুন। বিকেলে চপ সিঙ্গারা সকালেতে বিক্রি করে, তেলেতে গরম করে সকালে বিক্রি করে, রানিং কাস্টমার দেখলি ব্যাগে ভরে দেয়, চপের সঙ্গে মুড়িও দেয়। সমাজে এমন কাস্টমার বলুন, সমাজে এমন দোকানদার আছে বলুন, সমাজে এমন দোকানদার আছে ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে দিয়ে মাঝে মাঝে পানির ঝাপটা মেরে এরকম বুড়ো কাস্টমার নিয়ে ব্যাগেতে ঢুকিয়ে দিয়ে 1 নম্বরের দাম নিয়ে 3 নম্বর মাল দিয়ে ঘর পাঠিয়ে দেয়। সমাজে এমন দোকানদার আছে রে ভাই, মাঝে মাঝে দেখবেন পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করে দিয়ে দূরের রানিং কাস্টমার দেখে ট্যাঙ্কে দেখে ভরে দিয়ে 95 টাকা দাম নিয়ে ঘর পাঠিয়ে দেয়। তার কার্বোটারে ময়লা ঢুকিয়ে দিয়ে ইঞ্জিনের 12টা বাজিয়ে 13টার ঘরে পৌঁছে দেয়। সমাজে এমন দোকানদার আছে না নাই? বিশ্বনবী বললেন, জেনে শুনে যদি খাও, তুমি জেনে গেছো হারাম, খাও। আমি নবী বলি, যতই নামাজ, যতই দাড়ি, যতই টুপি থাকো না কেন, ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। সমাজে এমন ব্যবসায়ী বার হয়েছে রে ভাই, ভালো করে শুনে গেলেন, ভালো মালের সঙ্গে খারাপ মাল পাইল করে চালেতে মাঝে মাঝে কাকড় ঢুকিয়ে দেয়, হাঁকি না ভাই। সমাজে এমন ব্যবসায়ী বার হয়েছে, মাঝে মাঝে দেখবেন অনেক ব্যবসায়ী আছে করে দেখবেন সুদের ব্যবসা, বলে টাকা হবে বস্তা বস্তা। অনেকে ব্যবসা করে দেখবেন লটারি, কথা বললি দেখাবে কাটারি। অনেকে ব্যবসা করে দেখবেন মদ, নিজেদেরকে বলে আমরা বড় সৎ। এরকম ব্যবসায়ী আছে। সমাজে এই ব্যবসায়ী যদি ব্যবসা করো, ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। বিশ্বনবী মদিনার বাজারের উপর দিয়ে যাচ্ছেন, মদিনার বাজারের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী মদিনার বাজারের উপর দিয়ে হেঁটে যেতে যেতে দেখতে পেলেন একজন সাহাবী বসে বসে গম বিক্রি করছেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে ওই গমের বস্তার ভেতরে হাতখানা ঢুকিয়ে দিলেন,
গমের বস্তার ভেতরে হাতখানা ঢুকিয়ে দিয়ে আল্লাহ নবী এক মুষ্টি ভিজে গম তুলে বের করলেন। ভিজে গম বের করে আল্লাহ নবী বললেন, সাহাবীরে কি ব্যাপার, কতদিন এরকম ধোঁকা মারা ব্যবসা করছো? ওপরে শুকনো গম, ভিতরে ভিজে গম, কতদিন ধরে এরকম চালাচ্ছ? একবার বলো শুনি দেখি সাহাবী। তুমি কি জানো না, মান বাসানা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে মুমিন বলে গণ্য হবে না। ওপরে শুকনো গম, ভিতরে ভিজে গম, কতদিন ধরে চালাচ্ছ এরকম দন্না? ওপরে শুকনো গম, ভিতরে ভিজে গম, কতদিন ধরে চালাচ্ছে এরকম ব্যবসা? কথা বলো। সাহাবী চমকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিয়াদবি নেবেন না, ওগো হুজুর বিয়াদবি নেবেন না, ওগো আমি যেদিন থেকে কালেমা শরীফ পড়েছি সেই দিন থেকে মিথ্যা ভুলে গেছি। যেদিন থেকে কালেমা শরীফ পড়েছি, আপনার হাতে হাত দিয়েছি, সেই দিন থেকে আমি আর প্রতারণা করি না, জীবনে মিথ্যা বলি না, জীবনে কোনোদিন হারাম জিনিসের সঙ্গে স্পর্শ করি না। তবে হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, মদিনার বাজারে কোনো চোর নাই, মদিনার বাজারে কোনো ডাকাত নাই, মদিনার বাজারে কোনো পকেট মার নাই, মদিনার বাজারে কোনো চিটিং বাজ নাই। এই জন্য গতকালকে আমি যখন বসে বসে গম বিক্রি করছিলাম, আমার গম কিছুটা বিক্রি হয়েছিল, বেশিরভাগ গমটাই বিক্রি হয় না, খরিদ্দারের অভাব ছিল, মালটা বেঁচে গিয়েছিল। এই অবশিষ্ট গমটা যেটা বেঁচে গিয়েছিল, আমি মনে মনে ভাবলাম কাঁধে করে নিয়ে প্রত্যেক দিনের মতো বাড়িতে চলে যাই। আবার মনে মনে ভাবলাম, যেহেতু মদিনার বাজারে কোনো চোর নাই, মদিনার বাজারে কোনো ডাকাত নাই, মদিনার বাজারে কোনো পকেট মার নাই, শুধু শুধু কাঁধে করে বহন করে বয়ে নিয়ে গিয়ে কষ্ট করার কোনো দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই গমের বস্তাটা এই জায়গাতে আমি রেখে দিলাম, উপরে একটা দাগ মেরে দিলাম, উপরে একটা নাম্বার মেরে দিলাম, চিনতে সুবিধা হবে বলে নাম্বার মেরে দিলাম। গমের বস্তাটা এই জায়গাতেই রেখে দিলাম। রেখে দিয়ে গতকালকে আমি বাড়ি চলে গেলাম। আজকে যখন আবার শুকনো কিছু টাটকা গম নিয়েছে, ওই গমের বস্তাটা খুলে ওই ভেতরে ঢেলে দিলাম। হতে পারে পানি কিন্তু আমি ঢালি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। তবে হতে পারে খোলা আকাশের নিচে গমের বস্তাটা রেখে দেওয়ার কারণে হতে পারে আকাশ থেকে হয়তো যারা পরিমাণ শিশির পরে হয়তো ভিজে গিয়েছিল, কিন্তু হুজুর